আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ঈগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের 23 নম্বর পর্বটি নিয়ে কথা বলবো এবং 24 নম্বর পর্বের আপডেট নিয়ে কথা বলবো, যে কী কী চমক থাকছে 24 নম্বর পর্বে এবং 23 নম্বর পর্বে কী কী ঘটেছে সকল কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এবং আপনারা দেখছেন এসএস ফার্স্ট স্টুডিও। তো এই 23 নম্বর পর্বে গত 22 নম্বর পর্বে কিছু ঘটনা তুলে ধরা হয় এবং পরবর্তীতে শুরু করা হয় 23 নম্বর পর্ব, যেখানে 23 নম্বর পর্বে শুরুতে আমরা দেখতে পাই যে ওদিক থেকে সোহানা এবং সাথে আরেকজন মানে সোহাগের চাচাতো ভাই এবং ওই দিক থেকে মরল বাড়ির সকলে আসে সোহাগের বাড়িতে হামলা করার জন্য। কিন্তু যখন পথের মধ্যে দেখা হয় সোহানা এবং রতনের, তখন তারা একে অপরের দিকে হামলা করতে গেলে সেখানে তাদের পরিচয় হয় এবং তারা দুজনে জানতে পারে যে একজন সে রতন মরল বাড়ির ছেলে এবং সোহানা সে সোহাগের বোন, এটি জানতে পারে। তবে সেখানে পরবর্তীতে আর কোনো মারামারি হয়নি। তবে সেখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাই যে রতন সে মারামারি করতে দেয়নি, সোহানাদের উপর আক্রমণ করতে দেয়নি, তখন তারা সেখান থেকে চলে যায়। এবং পরবর্তীতে দেখানো হয় যে জেলের মধ্যে সুরজ আর সোহাগ তাদের মধ্যে কথোপকথন হয় এবং এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে হাতাহাতিও হয়। তখন এখানে এটি শেষ করা হয়। পরবর্তীতে আমরা এটিও দেখতে পাই যে দিক থেকে সোহানা আর ওদিক থেকে রতন তারা ভাবতে থাকে যে কার সাথে রিলেশন করলো, তারা কার সাথে কে কার সাথে সম্পর্ক করলো, একজন মরল বাড়ির আরেকজন সোহাগের বোন, এটি তারা ভাবতে থাকে। এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে তারা যেভাবেই হোক করবে। সোহানা সিদ্ধান্ত নেয় যে সে এই রিলেশন সম্পর্ক থেকে সরে আসবে এবং রতন চিন্তা করে যে সে যেভাবেই হোক সোহানাকে সে পাবে। তবে আমি যে কথাটি বলেছিলাম আরও আগে যে রতন এই করবে যে মরল বাড়ির উপরে টার্ন করবে, যেরকম যে সে মরল বাড়ির করবে। যে প্রথমত আমরা দেখেছি যে রিমি যেহেতু সে মরল বাড়ির মেয়ে হয়েও সে গরিবের সোহাগকে বিয়ে করে। এরপরে আমি বলেছিলাম যে এখানে যদি পরবর্তীতে কেউ করে তাহলে সেটি হবে রতন, এবং সেটি হয়েছে। তবে দেখা যাক আরও কে করতে পারে, এবং পরবর্তীতে ঘুরবে সুলতানা, এটা শিওর সুলতানাই ঘুরবে। তবে সুলতানা কার প্রেমে পড়বে এটা এখনও শিওর না। একদিক থেকে মাস্টার, আরেক দিক থেকে আবার এইখানে তবে দেখা যাক কি হয়। তো চলুন এখন কথা বলি যে আমরা দেখতে পাই যে রিমিকে আটকে রাখা হয় এবং সেখানে যখন করতে যায় তখন মিজান আর যখন করতে যায় পাহারাদার, তখন সেখানে গিয়ে মাস্টার দেখে ফেলে এবং পরবর্তীতে এই কথাগুলো মাস্টার গিয়ে তার ছোটো মাকে জানায়, যেখানে তার ছোটো মা বলে যে যেভাবে হোক তাকে উদ্ধার করতে হবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই কি এক পর্যায়ে সেখানে এসে হাজির হয় সুলতানা, এবং সুলতানা বলে যে আমিও যাব তোমাদের সাথে। তখন ছোট মা জিজ্ঞেস করে যে তুই আমাদের সাথে যাবি, কিন্তু তুই তো মরলের পক্ষে লোক। তখন বলে যে আমি মরলের পক্ষে লোক না কার লোক সেটা বড় কথা নয়, আমি আমার বোনের জন্য করব, আর ওদেরকে আমি গরিব যে সোহাগ আছে তাদেরকে আমি দেখতে পারি না, তারা গরিব। তো এইভাবে তো কথোপকথন হয় এবং পরবর্তীতে যে ইয়াগুলা ছিল সেগুলো ভালো ছিল। এবং আগামী এবং যেখানে শেষ করা হয় লাস্টের দিকে, সেখানে আমরা দেখতে পাই যে গিয়ে মানে যখন পাহারাদার করা হয় এবং মরল বাড়ির যে বড় বউ আছে সে গিয়ে যখন খাবার দিতে যায়, তখন রিমি তার মাথার মধ্যে ইট দিয়ে বা কিছু একটা দিয়ে আঘাত করে এবং সে সেখানে বেহুশ হয়ে যায়। তো পরবর্তীতে আমরা যখন সে ওইখান থেকে চিৎকার করে, তখন বাহিরে যে পাহারাদার ছিল সম্ভবত মিজান, সে ভিতরে যায় এবং সেখান থেকে রিমি দৌড়ে পালিয়ে আসে এবং এইখানে নাটকটি শেষ করা হয়। তো আগামী পর্বের জন্য আমরা দেখতে পারবো যে রিমি সেখান থেকে সরাসরি থানায় যাবে এবং থানায় গিয়ে বলবে যে অফিসার বলবে যে আপনি রিমি, আপনাকে তো কিডন্যাপ করা হয়েছিল। তখন রিমি সব কিছু খুলে বলবে যে তাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল এবং মরল বাড়ির উপরে সে আবার মামলা করবে। এবং আমরা আগামী পর্বে আরও অনেক কিছু টুইস্ট দেখতে পারবো। তবে দেখা যাক আগামী পর্বে। এবং আগামী পর্বে আমরা এটি দেখতে পারবো যে মরল বাড়ির লোকেরা সোহাগের বাড়িতে হামলা করতে যাবে। এবং আগামী পর্বে 24 নম্বর পর্বের জন্য সবচেয়ে বড় টুইস্ট সেটি হলো যে আমরা দেখতে পারবো যে সুরজ যখন সোহাগদের বাড়িতে হামলা করতে যাবে তখন সেখানে রতন বাধা দেবে এবং রতন এবং সোহাগের মধ্যে হাতাহাতি হবে এবং এক পর্যায়ে মারামারি লেগে যাবে।
তো এটি হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট আগামী পর্বের জন্য। তবে দেখা যাক কী কী হয় আগামী পর্বে। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো আগামী পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।